এলাই রাখিলা ইউনুসকে জিন্দা মাছের ভিতর, তুফান হইতে নাজাত দিলাই নূহ পয়গম্বর। এলাই করে আছে কত গুনাহ সীমা নাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই গরিবকে বাদশাহী দিয়া করো খুশহাল, বাদশাকে করিতে পারো ফতের খাঙ্গাল। এলাই হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। হায় আল্লাহ আমরা এই তাফসীরুল কোরআন মাহফিল আপনি মওলাই কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেই ইয়া আল্লাহ। হায় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও। হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা হাজিরানে জমাত তামাম রে মাফ করিয়া দেও। আমরা জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলাই মাফ করিয়া দেও। হায় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে আল্লাহ। হায় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনা শান্তর বাসাই আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরার মধ্যে যত লাইলার বেমারি আছেন তামামের বেমারে আপনি মওলাই শিফা ফরমাও। আয় আল্লাহ অনেক বেমারি হল বাড়ির মধ্যে বই রইছে, তাফসীরুল কোরআন মাহফিল আইতা কিন্তু ফাতরানার দয়াল আল্লাহ তামাম বেমারি হলোর বেমারে আপনি মওলাই শিফা ফরমাও। আয় আল্লাহ যত বাইল খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আমরা বেখামায়া যারা আছি আল্লাহ আমরা হালাল রুজির সন্ধান আপনি মওলাই খুলিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে এই গ্রামের মধ্যে এলাকার মধ্যে মহল্লার মধ্যে রহমত নাজিল ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গেল কবরবাসী তামাম রে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ খাস করি আমরা মায়ের বাবারে আপনি মওলাই মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও। আল্লাহ এই এলাকার মধ্যে আপনার হবিবর খানদান সৈয়দ সাহেব কিবলা খোলা শুনিয়া আল্লাহ আল্লাহ আপনার হবিবর খানদান হল রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আল্লাহ আপনার হবিবর খানদান পুরান বাড়ি সাবর হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ নোয়াবাড়ি সাবর হায়াত রে আপনি মওলাই দরাজ ফরমাও। আল্লাহ আপনার মকবুল ওলি হল রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা রে আওলাদ দিলেই চলে কাওলাদ বানাই দেও। আমরা গুনার কারণে তার জীবন রে বরবাদ করি হলাইয়া। হায় আল্লাহ বড় ডর লাগে আমরা এই জমিন স্থায়ী খেও নাই আল্লাহ। আল্লাহ একদিন আমরা দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে রে দয়াল। আল্লাহ যত সময় পর্যন্ত মৌতর সামান জোগাড় করা সম্ভব হয়েছে না কত সময় পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে কম করিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ বিশ্বর জমিন শান্তির জমিন বানাও। বিশ্বের মুসলমানের কবিল আপনি মওলা বনি যাবি আল্লাহ। হায় আল্লাহ মুসলমানের বাচ্চান দেশে বিদেশে আল্লাহ এটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্দা আমার মুক্তা ভাই বিদেশের জমিনও আল্লাহ তোমার বন্দায় টেলিফোনে দোয়া চাইছেন কবুল ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার যত ড্রাইভার বাইন আছেন আপনার হাতে আমানত দিলাম হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ প্রতি মাসে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার ক্ষমতা দান করিও ইয়া আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিও ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই তাফসীরুল কোরআন মাহফিল তোমার যত বান্দা হলে সদকা করলা সাহায্য করলা কবুল ফরমাও। তোমার বান্দা হলোর পকেট জমিনও খালি বানাইও না। এক একটা টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে কাণ্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি ফড়াইও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সালাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি ভালো ব্যবহার করে না, আল্লাহ তার লগে কোনো সময় ভালো ব্যবহার করতা না। যাইন মানুষের লগে জমিনও ভালো ব্যবহার করবাই, মানুষের জন্য ভালো কথাবার্তা করবাই, মানুষের লগে তুমি সুন্দর কথাবার্তা করবাই, আল্লাহ বান্দা তোমার লগে ভালো ব্যবহার করবা। আর যদি তুমি মানুষের লগে ভালো ব্যবহার করো না, আল্লাহ তোমার লগে ভালো ব্যবহার করা সম্ভব হইত না। এর কারণে আমার বুজুর্গ আমরা জমিনও দেখতে লাগবো, আমাতনে গরিব কোনো মানুষ জমিনও আসেনি, আমাতনে দুর্বল কোনো মানুষ জমিনও আসেনি। যদি আমাতনে গরিব কোনো মানুষ থাকে রে, আমাতনে দুর্বল কোনো মানুষ থাকে, তাহলে আপনার আমার দায়িত্ব হইল আল্লাহর বন্দার সঙ্গে জমিনও আমরা কি করতাম, ভালো ব্যবহার করতাম। এর জন্য আমার বুজুর্গ কিয়ামতের ময়দানে পাঁচ ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে আপনার অপেক্ষা করবো। সুবহানাল্লাহ। এক ধরনের মানুষ নাই, দুই ধরনের মানুষ নাই, পাঁচ ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন পাঁচ ধরনের মানুষ হইলাম? আল্লাহর হাবিবে ফরমাইন তালিল কোরআন, কোরআন শরীফ তিলাওয়াত করি যে বান্দা জমিন হইবাই, বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। শুধু খালি কোরআন তিলাওয়াত নাই, বাইরে কোরআন শরীফ তিলাওয়াত করবাই, কোরআন শরীফের লগে সম্পর্ক রাখবাই, কোরআন শরীফের সঙ্গে ভালো ব্যবহার করবাই, কোরআন শরীফের হক আদায় করবাই, কোরআন শরীফ জমিন তিলাওয়াত করবাই, এই বান্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। দুই নম্বরে খারা রাসূলুল্লাহ ফরমায়েন ওয়া হাফিজিল লিসান, ও মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। কোন মানুষের জন্য? যে মানুষে জমিনের মধ্যে তার জবান দিয়ে অযথা বাজে কথাবার্তা তনে দূরে সরাই নিতে পারবো। জবান দিয়া জমিনও মানুষের কষ্ট দিত নাই, জবান দিয়া মানুষের দুঃখ দিত নাই, জবানের মাধ্যমে মানুষের হয়রানি ফেলাইত নাই। আল্লাহর হাবিবে ফরমায়েন হাফিজিল লিসান, যে মানুষে জমিনও জবানের জিম্মাদারি লইব, জবান দে বেহুদা মাত্তনে সংযত রাখিলেইতে পারবো। কাল কিয়ামতের ময়দানে এই মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন আমার উম্মত হল, তোমরা যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। কয়টা জিনিস? দুইটা। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল, তোমরা যদি জমিন দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোন দুইটা জিনিস আমরা হইলাম? আমার নবী ফরমাইল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার সামার উম্মত হল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি, তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও, হেফাজত করিয়া যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? হে জবানের জিম্মাদারি, এই মুখ দিয়া তো বহু জিনিস আছে। মুখে মানুষ বাঁচাইতেও পারে, মারতেও পারে, পারে না? মুখে মানুষ মারতেও পারে, বাঁচাইতেও পারে। মুখ দিয়া মানুষের কষ্ট দিতাই না, মুখ দিয়া জমিনও তুমি গুনার কাম করতাই না, তোমার মুখরে গুনার কাম তনে দূরে সরাই লাইতাই।
ইলা কোনো মা তাফলে জমিন মাটি দেয় না যে মাতর কারণে তোমার নামায় আমলের মধ্যে গুনাহটা লেখা হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি তোমার জবানের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য তোর জমিনদার হয়ে যাইব। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কোন জিনিসের জিম্মাদারি আমরা রে হইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আর তোমাদের যে জমিনের মধ্যে তোমাদের যে দুইটা রান আছে রে এই দুইটা রানের মধ্যখানের যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জমিনদার হইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আমার বিনম্র অনুরোধ হইল বান্দা যত গুনাহ করো না কেন আল্লাহর দরবারে তওবা করিলাও। আল্লাহ তওবাকারীর জমিন বড় পছন্দ করে, আল্লাহ তওবাকারীর জমিনের মধ্যে বড় মায়া করে। বান্দায় জমিন গুনাহ করিলাই, গুনাহ করার পরে বান্দায় জমিন তওবা করিলাই, তওবা করার লগে লগে আল্লাহ এই বান্দার জীবনের গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা তওবা করব নি সাহেব বল জি। আল্লাহ কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দি হল, মায়ার বান্দা বান্দি হল, আমি আল্লাহর রহমত তনে কোনো সময় তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। যত গুনাহ বান্দা করে না কেন পাহাড়ের মতন গুনাহ যদি করিলায় এর বাদেও তওবা করে আল্লাহ তার গুনাহরে আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। সমস্ত জীবন বান্দায় গুনাহ করব আর কোনো এক সময় যদি তওবা করিলায় আল্লাহ আগর জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলেন। ভাই আমরা তো তওবা করতাম পারি এই পরিমাণ সময় নাই। অনেকে তওবা করে না, ডরায়, শরম লাগে, মানে দেখলে কইবা চাচায় খাম বাড়াইছে খাম বাড়াইছে মানে এর কারণে হে তওবা করে। আফসোস লাগে ভাই, তওবা করতে শরম না। আল্লাহর কাছে নত স্বীকার করতে জমিনও কোনো মানুষের কাছে আল্লাহর কাছে যদি তওবা করো যে জিনিস চাইবা আল্লাহ তোমার জীবনের সমস্ত আশারে আল্লাহ পুরা করে দিবা। সুবহানাল্লাহ। তবে এই আশাটা নেক আশা হইতে লাগবে, জায়েজ হিসাবে, জায়েজ তরিকা। আমরা তওবা করতাম, আল্লাহর রহমতের আশা আমরা করতাম। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিয়েছে। কিন্তু কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাবান্দির জন্য অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তার আখিরি জমানার নবী উম্মতির আল্লাহ জান্নাত জায়গা দিবা। না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আমরা আছে না নিসাব আছে। এক রহমত যদিও তো মায়া, অবশিষ্ট 99টা কেমন মায়া হইব পঞ্চায়েত জি, অসংখ্য মায়া। কিয়ামতের দিন আল্লাহ বাকি 99টা রহমতের মাধ্যমে উম্মতে মুহাম্মদের আল্লাহ মাফ করে জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আমরা করতাম না নি? আল্লাহর হবিবর শাফাআতের আশা আমরা করতাম যে আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার হবিবরে আমাদের জন্য শাফাআতকারী বানাই দিও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর জন্য আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবেন, কিয়ামতের ময়দানে সমস্ত হাসরের ময়দানে সমস্ত মানুষ উঠতে লাগবো না। আমি নজরুল ইসলাম কিয়ামতের ময়দানে আমার কবর তলে বাইর হইব, আপনারা সমস্ত বাইর হইবাই। যে ময়দানে হাসর মাথার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে। কোনো মানুষের গুনাহ খমর পর্যন্ত, কোনো মানুষের গুনাহ থাকব, কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। আল্লাহর বান্দা বান্দি সেই গুনার সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকব। আল্লাহর বান্দা বান্দি আফসোস করব, আয় আল্লাহ আইজ আমরার বিচার করিলাম, আমরা যারা জান্নাত যাওয়ার আছে জান্নাত যাইব, আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব। আল্লাহ এই পরিমাণ কষ্ট আমরা যারা সম্ভব না
আমার আগর মৌলানা আব্দুল কাদের সাহেবে কিয়ামতের ময়দানের আলোচনা করিয়া গেছেন, আমি বইয়া শুনছি। মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, ও বাবা আদম, আল্লাহ সারার বাবা আবুল বশর তোমারে বানাইলা, আমরা সারাই অনুরোধ করি আর রে, আজ আল্লাহর দরবার আমাদের জন্য সামান্য সুপারিশ করিলাও, আল্লাহ যাতে আমাদের হিসাব করিলাইতা, আমরা যারা জন্য তো যাওয়ার আছি জন্য তো যাইব, আর যারা দুজখ যাওয়ার আছে দুজখ যাইব, আল্লাহ যাতে আমাদের হিসাবটা করিলাইতা। আদম আলাইহিস সালাম যাইবানি চাই না। হযরতে আদম আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই, আমি ডরাইয়া, আমি যখন তোমাদের সুপারিশের জন্য দ্বারস্থ হইব, আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন তাহলে আমি ছুটিবার কোনো লাইন নাই। ও দিনের নাম কিয়ামতের দিন ভাই, যে ময়দানে হাসর মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইর হইবা, বাইর হওয়ার পরে কোনো মানুষের সাহায্য করবে না। সন্তান বেমার, মায় জমিন খানি খাইল না, বাবায় জমিন খানি খাইল না, রাত 12টার সময় উজান্ডি দনিবর গ্রাম তোমার সন্তানের পেটো বেদনায় ধরে, কোনো গাড়ি লাগে না, বেনও লাগে না, মারুতি লাগে না, ওয়াগেনার লাগে না, বাবার শরীর গেঞ্জি থাকলে শার্টর কোনো প্রয়োজন হয় না, মায়ের নতুন বুরগা লাগাইবার সময় নাই, আমার জাদুর বেদনায় ধরছে রে, এখন ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স টেলিফোন করো, অ্যাম্বুলেন্স বাড়িতে হওয়ার আগে মা বাবাই মেন রোড সন্তান লইয়া যায়, কোন কারণে হয়তো আমার জাদু এখন মারা যাইব, মা বাবায় সন্তানের মায়ের কারণে আর আমার গুমরে হারাম করিয়া কষ্ট স্বীকার করিয়া ডাক্তারের দ্বারস্থ হয়ে যায়, অথবা মায় খতম মানুষ নাকর ফুল টান মারি ছিড়য়, খানোর জমকা ছিড়য়, আর আল্লাহর কাছে দোয়া করেন দেবা মৌলা আমার জাদুর বেমার কমাই দেও, আমার জানোর লগর মায়ের নাকর ফুল আমার খানোর জমকা পগুন দিয়া খতম করাইব, খতম শরীফর উসিলায় আমার জাদুমণির বেমার আপনি মৌলায় কমাই দেও। আমার বুজুর্গ তো মায়া, আওলাদুর মা বাবার লগে মায়া, আওলা যখন জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় জমিন ওরে মানুষের লগে জমিন ভালো ব্যবহার করিয়া যায়, আল্লাহ বন্দার লগে ভালো ব্যবহার করো, আর যদি বন্দায় মানুষের লগে ভালো ব্যবহার করে না, তাহলে আল্লাহ বন্দার লগে ভালো ব্যবহার করা সম্ভব হইত না। এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ভান্ডারে আল্লাহ রব্বুল আলামিনে কি পরিমাণ সাহায্য করবা, বন্দা জমিন যত গুনাহ করো না খেলো আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহরে আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা পরিমাণ খান্দন খান্দ, মা বাবায় জমিন সন্তানের মায়া ভুলা সম্ভব হইলা, সন্তান জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে সন্তান দে চকির মধ্যে রাখো, ভাই বিরা জাতীয় স্বজন সমস্ত সন্তান দে জমিনের মধ্যে গোসল দেওয়াইতো, যখন গর্দনে বার হইল বাবাই জাদুর ভাইসা, ও জাদুমণি জমিনের মধ্যে বড় আশা, আমি বাবা জমিন তুলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে জমিন আমারে গোসল দেওয়াইবা, আমারে খাপনের মাধ্যমে আবৃত্ত করিয়া খান্দ করে করার বইয়া অন্ধকার কবর রাখি আইবাই। আল্লাহর হুকুম হইছে বাবার আগে কবর জানাই গিয়া জাদুমণি তোমারে আমি আল্লাহর হাওলা করে আমি দায় দিলাম, বাইরে জাদুর করার বার করো, মা জমিনের মধ্যে বেউস হয়ে যায়, ও ভাইয়ানি রে আমি অনুরোধ করিয়ার আমার জাদুমণিরে গর্দনে বাইর করি লইয়া যারায়, আমার আরেকটা বার জীবনের শেষ দেখা আমার জাদুমণিরে এখন দেখাই লইয়া ও পরিমাণ ভাইয়া কিয়ামতের ময়দানে বাইর হইবাই, মানুষ কবর তলে বাইর হইব, হাসরের ময়দান সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দান মানুষ দৌড়াইবে,
মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না। মা কবর তলে উঠিবা, বাবা কবর তলে উঠিবা, জাদুমণি কবর তলে উঠিবাই, সমস্ত মানুষ পশ্চিম মুখে দৌড়াইবাই। সন্তানে দেখবো আমার মা আমার সামনে, আমার বাবা আমার সামনে। ওই সময় জাদুমণি কইব, মা গো ও বাবা তুমি কই যাও? তোমার জাদু খলিজার টুমা জাদুমণি দনি বড়র গ্রাম তলে এই কবরস্থান তলে বাইর হইছি। আই যে জায়গায় জানাই সেই জায়গায় লইয়া যাও। মায় জানাইবা, ও জাদুমণি যত মায়া আসলো রে, সমস্ত মায়া দুনিয়ার জমিল শেষ হয়ে গেছে। আইদার কোনো মায়া নাই। আমি মায় ডরাইয়া আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা। বাবা তুমি তোমার পথে যাও, আমি মা এখন আমার রাস্তায় যাইতে লাগবো। ও কিয়ামতের ময়দান আমল ওজন করা হইব। ওজন করার পরে দেখা যাইব এক ব্যক্তির নেকির পাল্লাটা কমে যায়, হালকা হয়ে যায়। এক বহু ব্যক্তির গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। অর্ডার করা হইব ফিরিস্তা, আর দেরি করিও না। ইনতালিকু বিআবদি বিআবদিনি ইলাল জান্নাহ, ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফিরিস্তা দেরি করিও না, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ও সময় আল্লাহর বন্দারে দুজখের ডার করাইব। আল্লাহর বন্দায় জানাইব, মা আনসাফতু রব্বি, আয় আল্লাহ আই হাসরের ময়দান আমার লগে আপনি মওলায় বালা বিচার করলাই না, সুব্যবহার করলাই না। আয় আল্লাহ মানসাফতু রব্বি, আমার লগে কিয়ামতের ময়দান ইনসাফ করলাই না রে দয়া। আয় আল্লাহ আমার লগে ইনসাফ করলাই না। আল্লাহ জানাইবা কোন কারণে? বলে আপনি কোরআন শরীফের মধ্যে কইছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি কোরআন শরীফের মধ্যে কইছো, যত ভুল করি না কেন, জুলুম অত্যাচার করি না কেন, আপনার রহমত তলে তো বেশি নাই রে। আপনার রহমত তলে আমরা নিরাশ হইতাম না। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে যদি আপনি সাহায্য করো না, তাহলে অন্য কোনো মানুষ আমারে সাহায্য করবে না। ও সময় আওয়াজ আইব, সাদাক্তা আব্দি, বন্দারে তুমি তো সত্য কথা কইছো। আজ হাসরের মাঠে যদি আমি আল্লাহ সাহায্য করি না, আর খে করব। ও আল্লাহর রহমতর বান্ডারে জোশ মারি দিব। আল্লাহ আহকামুল হাকিমিনে ফিরিস্তা হলরে জানাইবা যে আমার মালাইকা হ, আর দেরি করিও না, আমি আল্লাহ আমার বন্দার উপরে রাজি হয়ে গেছি। আমার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাইলাম। আমার বন্দারে এখন তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। না সুবহানাল্লাহ। বাইরে আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখা নয়, আবার ওজন মাফ হইব, 2 জন মানুষ বাইর হইবা, 10 জন গুনাহগার সাব্যস্ত হইবা। আল্লাহ অর্ডার করবা, ইনতালিকু বিআবদাইনি ইলান নার। ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার 2 বান্দারে তোমরা দুজখের মধ্যে লইয়া যাও। আমার 2 বান্দারে দুজখে লইয়া যাও। অর্ডার শোনার লগে লগে এক ব্যক্তিয়ে যেমনে দৌড় আরম্ভ করে দিয়ে হিরিয়াও চাইত না, ও খালি যা। আরেক ব্যক্তি 1 কদম আগে দিয়ে যাইব আর ফিরি ফিরিওয়ালা চাইব, 1 কদম আগে দিয়ে যাইব, ফিরি ফিরিওয়ালা চাইব। সামান্য পরে আল্লাহর দরবার তলে অর্ডার আইব, আমার 2 বান্দারে উবা করাও রে, উবা করানি হইব। ও সময় জিজ্ঞাসা করাইব, বন্দা তুমি অর্ডার পাওয়ার লগে লগে মুহূর্তের মধ্যে দৌড় আরম্ভ করলাই, তুমি কোন জায়গায় যাইতাই, জায়গার পরিচয়টা পাইছনি? আল্লাহর বন্দায় জানাইব, আয় আল্লাহ আমি ভালোভাবে পরিচয় পাইছি, আমি জাহান্নাম যাইতাম। বলে জাহান্নাম বলে এর মতন ভয়ানক কোনো জায়গা নাই। ও সময় জানাইবা, বন্দারে তুমি যে এত দৌড়াইয়া দ্রুত গতিতে যাইতেছো, তোমার কি কোনো ধরনের কোনো ডর ভয়
হয় নাই। আল্লাহর বান্দায় জানাইবো, আয় আল্লাহ আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার গোলামি করা সম্ভব হইছে না, আমি গুনার মধ্যে গোলামি করছি না, আমি গুনার মধ্যে আমার সমস্ত জীবন আমি খাটাই লাইছি। আল্লাহ আমার চুল পরিমাণ কোনো নেকি নাই। আমার বিশ্বাস হইল আপনি আর আরহামুর রাহিমিন, আপনি রহমান এবং রহিম। আমি জমিনে আপনার কথা মানছি না, আজ কিয়ামতের ময়দানে যদি আপনার কথা মানি না, আপনি রহম করতাই না। হায় আল্লাহ আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার নাফরমানির মধ্যে কাটাই লাইছি, আই যদি আপনার কথা মানিলা হয়তো আপনি মুনি রব্বুল আলামিনে একবার কথা মানার কারণে আমারে আপনি মায়া করিলেন। হায় আল্লাহ আপনার হুকুম মানিয়া আপনার ডরে এবং ভয়ে জানোর ভয়ে চাইছি না, আমি দুজখের মধ্যে রওনা দিলাম। তবে আমার মনে আশা আছে আপনার হাতের মধ্যে ৯৯টা রহমত আছে। আজ কিয়ামতের ময়দানে এই ৯৯টা রহমতের মাধ্যমে আপনি মায়া করবা। আল্লাহ জানাইবা ফিরিস্তারে আমার বন্দারে আর আগে যাইতে দিও না, আমার বন্দারে দাঁড় করা। ২ নম্বর বন্দারে জানানি হইব, বন্দা তোমারে দুজখরটার দেওয়াইল, তুমি হাঁটিয়া যাও, এক পাড়া আগে দি যাও আর এক পাড়া পিছনে ফিরিয়া যাও। ও বন্দা কোন কারণে তুমি খালি পিছনে পিছনে ফিরিয়া যাও? আল্লাহর বন্দায় জানাইব, আয় আল্লাহ আমার মনের বিশ্বাস হইল আমি জমিনের মধ্যে গুনাহ করি আমার জীবনটা বরবাদ করে লাইছি। আয় আল্লাহ আমার কাছে কোনো নেকি নাই, এখন আমার দুজখর ডার হয়ে গেছে, আমি এখন দুজখর মধ্যে যাইতাম, আমারে অর্ডার দিলাইছ। তবে আমার বিশ্বাস হইল আল্লাহ কামল হাকিমিনের দয়া লাগবো, হয়তো কোন সময় ডাক দিবা, ও ফেরেশতা হল আমি আমার বন্দা বান্দির উপরে রাজি হইলাম, আমার বন্দা 10 জনলে তোমরা জান্নাত আনিয়া দে।